নমস্কার, আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি। আমি ইন্দ্রাণী। আর আজকে মন্দিরে পুজো দিতে যাব। বড় বাবার উপোস আছে, তাই জন্য নির্জলা থেকে পুজো দিতে যাব। আর আজকে একটু অন্য মন্দিরে যাব, তাই জন্য একটু তাড়াতাড়ি যাব। ভিড় হয় ওখানে প্রচণ্ড, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। 12টার পর, মানে 1টার মধ্যেই যাব। আর এই যে ফলগুলো, স্নান করে এসে ফল কেটে নিয়ে যেতে হয় বলে। ওখানে কাটা ভালোভাবে বসা যায় না, কাদা হয়। ফল কাটতে কাটতে আঙুলই কেটে গেছে নারকেল কোড়ার সময়। এই যে মন্দিরে এসে গেছি, এসে দেখছি প্রচুর যাত্রী এসে গেছে। আমরা প্রায় 1:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, তবু গিয়ে দেখছি এত ভিড়। তাও বাবার কাছে গিয়েলাম, ওখানে আমরা একটু অপেক্ষা করলাম। তার মধ্যেই কিছুক্ষণের মধ্যেই পুজো দিতে পারলাম। সব যাত্রীরা যারা এসেছিলেন ওনারা পুজো দিচ্ছেন আগে। এই যে বাবার মন্দিরে এসে গিয়েছিলাম, গিয়ে ওখানে দেখলাম ওনারা পুজো দিচ্ছেন, তাই জন্য পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আরও সব পাশাপাশি মামি শাশুড়িরা সবাই মিলে গিয়েছিলাম। আর এই যে মন্দিরে বসেছিল ব্রাহ্মণ মশাইয়ের বউ। আর এখানে এই যে সব আরও যাত্রীরা সবাই ছিলাম। মন্দিরে এসে বসেছিলাম, একটু এদিক ওদিক ঘুরলাম। রাস্তার উপরেই মন্দির। মন্দিরে গিয়েই যে আমাদের সব এইগুলো দল হয়েছে, কিন্তু আমাদেরকে সব ভিড় ঠেলে আরও কত লোক চলে গিয়েছিলো, ঢুকে গিয়েছিলো। এবারে প্যান্ডেল করে না দেখলাম, এমনি নিচে সবাই বসতে দিচ্ছিল, কিন্তু কাদা প্রচণ্ড। যাওয়ার সময় ভিজে ভিজে গেলাম। আর গিয়ে দেখছি মন্দিরে এত রোদ, মানে তাকাতে পারছি না। দেখে বুঝতে পারছেন। আর মন্দিরটাও সেরকম যে পাকাপোক্ত সেরকম না, মাটির আর কাঠ এসব দিয়ে তৈরি। আর আমি যেখানটায় যাই ওখানে মন্দিরে দাঁড়াবার জায়গা নেই, কিন্তু এখানে আছে অনেক দোকানপাট। এই যে এখানে যারা আমাদের আগের দল ছিল তারা এখানে আগে সিন্নি বা ফলের বা পুজোর জোগাড় আগে দিয়ে দিচ্ছে। রাস্তার ওপরেই মন্দিরটা। ওখানে গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় প্রায় যখন পুজোটা হয়। আর এটা শ্রাবণ মাসের প্রথম শনিবার তো, তাই জন্য প্রচণ্ড ভিড় হয়। এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো। আর যে আরও যারা আছে আমাদের পরে ওনারা দাঁড়িয়ে আছে। মন্দিরে চলে গিয়েছিলাম। আমরা ধূপবাতি বাইরে দিলাম, ভেতরে দেওয়ার কোনো পজিশন ছিল না। আর যে আমরা বাড়ির দিকে রওনা দেবো এবার প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যত বিকেলের দিক হচ্ছে ততই ভিড় হয়ে যাচ্ছে। আমরা যখন করছিলাম তখন অনেক ভিড় হয়ে গেছিলো। এনারা একটু ফাঁকায় দিয়েছেন। ওনারা কাউকে নিচ্ছিলেন না, বসতে দিচ্ছিলেন না, বললো ওখানে রাখার অসুবিধা যে জিনিসপত্র, তাই জন্য। আর আমরা আবার একটু দেরি হয়ে গেল দিতে। আমরা প্রায় গিয়েছিলাম তখন 1টা-1:30টার কাছাকাছি। আর বাড়িতে আসলাম সব কিছু কাজ কমপ্লিট করে, পুকুরে স্নান করে ঘরে ঢুকলাম। বাবার প্রসাদ তো আর বাড়ির ভেতরে 4 দেওয়ালে খাওয়া যায় না, তাই জন্য রাস্তায় বসে খেয়ে এসেছিলাম। এসে ওখানে পুকুরে স্নান করে বাড়িতে আসছিলাম, তখন প্রায় 5টা বেজে গিয়েছিল। আর আমরা গিয়েছিলাম মন্দিরেই পৌঁছেছিলাম প্রায় 1টা-1:30টা। বাবার কাছে শতকোটি প্রণাম। বাবা যেন সবার মঙ্গল কামনা আর মনস্কামনা পূরণ করে, এইটাই সবার মঙ্গল কামনা করলাম। আর এই যে আমরা এখানে আবার দাঁড়িয়েছিলাম, একটু হয়ে গিয়েছিল।